যা কাঁটা খুঁজে একদম ওই জায়গা থেকে গেছে, এক কাটাই ছিল। বড় কাতলা নেট থেকে বেরিয়েছে, ঢুকিয়ে তুলতে হচ্ছে। দুপাল্লাটা একটা দুপাল্লা আছে। আচ্ছা, পাল্লা আছে এদিকে একটা দুপাল্লা, পাল্লাটা এদিকে নিই। গঙ্গা পার হয়ে চলেছি সিঙ্গুর পাওয়ার হাউসের পথে। আজ 13ই জুলাই। এই পুকুরটি কিন্তু আজকে খোলা ছিল, বেশ কিছুদিন ধরে এখানে পাস চলছে, আপনারা জানেন। আমি বেলা 1:30 থেকে 3:40 পর্যন্ত এই পুকুরে ছিলাম। যখন পৌঁছাই তখন যথারীতি মাছের খাওয়া পড়ে গেছে, আবহাওয়াও খারাপ হওয়া শুরু হয় এবং 3:30টার দিক থেকে এখানে বৃষ্টিও শুরু হয়। আমি থাকাকালীন 1 নম্বর সিটে একটি বড় মাছের টান হয়, কিন্তু কাঁটা ভেঙে যায়, ফলে মাছটি নষ্ট হয়। সেই অংশটি আমি ভিডিওর সঙ্গে শেয়ার করলাম, আপনারা দেখতেই পাবেন। ব্যাকে সেই অংশটিই চলছে এখন। এই পারে 50 থেকে 56 ও 1 থেকে 20 ও অপর পারে 40 থেকে 47 এই নেটগুলিকেই আমি দেখাতে পেরেছি। এরপরেই এখানে বৃষ্টি চলে আসে, ফলে আর দেখাতে পারিনি। একটু দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন আজকে কেমন কি মাছ খেয়েছে এই পুকুরে। আজ 43 নম্বর সিটে একটি বড় 2 পাল্লা ও 2টি 1 পাল্লার মাছ হয়েছে। এছাড়া আরও অনেক মাছও হয়েছে। এছাড়া বেশ কয়েকটি বড় মাছও হয়েছে ছড়িয়ে ছিটিয়ে চারিপাশে। আমি যা দেখলাম, আমি যে নেটগুলো দেখেছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখলেই বুঝবেন পুকুরের অবস্থা কী ছিল। যে যা যা দেখি কাঁটা খুঁজে একদম ওই জায়গা থেকে গেছে, এক কাটাই ছিল। এরপর পুকুর আগামী সোম ও মঙ্গলবার পরপর 2 দিন খোলা থাকবে। তারপর তারকেশ্বরের শ্রাবণমালা শুরু হয়ে গেছে, এই কারণে আপাতত ভিড়ভাট্টা হচ্ছে রাস্তায়, মানুষের অসুবিধা হবে, সেই কারণে কিন্তু পুকুর বন্ধ রাখা হবে। এই 2 দিন হয়েই কিন্তু পুকুরটি বন্ধ হয়ে যাবে। না না কাতলা দাদা, কাতুল তুললো কি? আজকে আবার এসেছি সিঙ্গুর পাওয়ার হাউসের পুকুরে। 1 নম্বর সিটে সোনু ভাইরা বসেছেন। সোনু ভাইদের নেট দিয়েই শুরু করি। দাদারা এক্ষুনি একটা বড় মাছ ছিঁড়ে ফেললেন, কাঁটা ভেঙে গেছে, ভিডিও তুলছিলাম। দাদা একটু নেটটা দেখাবেন? বিগ হেড রয়েছে, কাতলা, বড় কাতলা সেইভাবে নেই না? ঠিক আছে ঠিক আছে, এটা 1। এবার 2 নম্বর সিটের নেট দেখে নিচ্ছি। দাদা কেমন কি মাছ হলো আপনাদের? আচ্ছা, একটু নেট দেখাবেন? আচ্ছা চলেন তাহলে। আচ্ছা তোলেন, একটা বড় মাছ আছে 2-এ। ঠিক আছে নামিয়ে দিন। হ্যাঁ, একটা পাল্লার মাছ আছে। এবার 3 নম্বর সিটে এসছি। দাদা কি খবর হলো? 2টো 2-2.5 মাছ হয়েছে। আচ্ছা, না দুলু পুকুরের এখনও সেইভাবে কোনো খবর নেই দাদা। কাকা টোপ ছুটছেন। কাকা আপনাদের খবর কি হলো? একটু নেটটা দেখবো। কোন নেটটা আপনাদের? এই সাদাটা একটু তুললে ভালো হয়, কারণ নাহলে আমি ছবি তুলতে অসুবিধা হবে। আপনি এমনি টেনে তোলেন, খুলতে হবে না পুরো। আপনাদের 4 নম্বর তাই তো? 4 নম্বরের নেট। নামিয়ে দিন। আর পাশে এটা কি 5 নম্বরের নেট নাকি? ওটা ওই দিকের। আচ্ছা দাদা একটু দেখাবেন আপনাদের নেটগুলো? এখানে 2টো নেট দেখতে পাচ্ছি পরপর, দেখবেন আসতে। আচ্ছা, এটা হচ্ছে 5 নম্বরের নেট। বড় মাছ কিছু হয়েছে? আচ্ছা ঠিক আছে। আর ওই নেটটাও কি আপনাদের? ওটা 6-এর। আচ্ছা 6 নম্বরের নেটটাও দেখে নিচ্ছি। সবই একই সাইজের মাছ উঠেছে, 5, 6। একটা বড় মনে হয় একটু আছে। ঠিক আছে, একটু বড়। 7 নম্বর সিটে আসছি। দাদা কীরকম কী খবর হলো আপনাদের বলেন? খবর ভালো, খারাপ একটু নেটটা দেখবো।
কোথা থেকে এসছেন আপনারা? বাগুইহাটি। ও তো আমার ওর এলাকার থেকেই এসছেন। আচ্ছা, ছোট, বড় হয়নি, বড় খুলে গেছে। এবার 8 নম্বরের নেট দেখবো। দাদা কেমন কি মাছ হয়েছে আপনাদের? একটু দেখান দেখি। বড় মাছ ছিঁড়েছে? তাহলে এবারে সবাই দেখছি ছিঁড়েছে বলছে। ও ওপারে লোটা মাছ উঠে গেছে। আচ্ছা, একটা মৃগেল মাছ হয়েছে ভালো সাইজ। 3টে মৃগেল আছে। 3টে মৃগেল, কাতলাও আছে বেশ কিছু। ঠিক আছে, এবার 9 নম্বর সিটে এসছি। দাদা আপনাদের খবর কি হয়েছে? হয়েছে কিছু? কম হয়েছে 4-5 পিস। ঠিক আছে, আর দেখলাম না। আর দাদা আপনাদের খবর কি হলো? একটু নেট দেখবো যে। এই হান্নান ভাই নেটটা দেখাও। হান্নান 10 নম্বর সিট নাকি? আচ্ছা 10 নম্বর সিট, হান্নান ভাই সবাই বসেছেন, দাদারা এখানে রয়েছে। একটু চাগাও, নাহলে বোঝা যাবে না। মানে মাছই দেখা যাচ্ছে না, আমি নেটই দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। কারণ নেট 11, খারাপ মাছ হয়নি। 11 তো বেশ ভালো মাছই হয়েছে, কিন্তু সবই ছোট সাইজ, বড় মাছ সেইভাবে নেই। ঠিক আছে দাদা আপনাদের খবর কি হলো? হয়েছে? একটু নেটটা দেখাবেন। এটা 12 নম্বর সিট তাই তো? 12 নম্বর সিট। বিগ হেড হয়েছে, কাতলা হয়েছে। ঠিক আছে, নামিয়ে দিন। 13 নম্বর নেট কোথায় আছে একটু দেখাও দেখি। না তো আপনি নেটে মাছ জমেনি সেটাই দেখাবেন, মাছ হয়নি সেটাই বলবেন যে হয়নি। তা সেটাই আপনি মুখে যেটা বলছেন সেটাই দেখিয়ে দিলেই হয়ে যেত। 300 গ্রাম কাতলা মাছ, এইসব পুকুরে 300 গ্রাম কাতলা মাছ রাখে কেউ? তা সেটাই দেখাতে বলছি তো, আমি তো আর অন্য কিছু বলছি না। আমি তো বড় মাছই দেখাতে হবে সেটাও তো বলছি না আপনাকে, বলছি তো যেটা হয়েছে আপনি সেটাই দেখাবেন। পুরো নেট ভেসে আছে, মাছ আছে। আচ্ছা ঠিক আছে। এদিকের খবর মানে এ পাশটায় এরকমই চলছে। আচ্ছা একটাই সিট। আচ্ছা ঠিক আছে, আর গেলাম না। এদিকের অবস্থা শুনতেই পেলেন। তাহলে এবার ওপারে যাব। এবার এসছি 50 নম্বর সিটের এদিকে। 50 থেকে 56 6খানা সিট আছে এইখানে। এই 6টা সিটের নেট একটু দেখে নেই। দাদা আপনাদের কীরকম কি মাছ হলো একটু নেটটা দেখবো। ফ্যামিলি সাইজ না? আচ্ছা ঠিক আছে, আমি নেটটা একটু দেখবো, একটু নেটটা দেখিয়ে দিই। হ্যাঁ আসছি দাদা। দেখে নিন শোল মাছ একটু তোলেন। ঠিক আছে, নামিয়ে দিন নামিয়ে দিন। ঠিক আছে, এটা হচ্ছে 50 মাছ আসছে। দাদা 51তে কিরকম কি হলো আপনাদের? একটু নেটটা দেখবো দাদা। দাদা একটু 51 নেটটা একটু চাগিয়ে দেবেন। আচ্ছা এবার 51 নেটটা দেখছি। 51 নম্বর সিট। এই জায়গাটা আটকে যায়, নেট আটকে গেছে। থাক, টানাটানি করতে হবে না। হ্যাঁ 52 নম্বর সিটে এসছি। দাদা আপনাদের কীরকম কি হলো? হ্যাঁ ছোট মাছ হয়েছে এদিকটায়। একটু নেটটা দেখবো মোটামুটি আর কি। আচ্ছা একটু নেটটা তোলো। দাঁড়া একটু নেটটা তোলো। এটা হচ্ছে 52। ঠিক আছে, 53 নম্বর সিটে এসছি। কেমন আছো দাদা? হ্যাঁ চলো নেটটা দেখবো 53-র। আচ্ছা বড় মাছ সেইভাবে হয়নি, একটাই একটু বড় আছে, বাকিগুলো সবই ঠিক আছে। নামিয়ে দাও দাদা। আর দাদা আপনাদের খবর কি বলুন? একই কন্ডিশন। ঠিক আছে, তাহলে 53-54 মোটামুটি একই রকম অবস্থা। আর 55 নম্বর সিটে এসছি দাদাদের কাছে। কি খবর দাদা, কেমন কি হয়েছে বলুন? সকালের দিকে খাইনি। আচ্ছা একটু নেটটা দেখাবেন। আচ্ছা এটা 55 নম্বর সিটের মাছ আসছে।
এটা নেটে ঢুকবে, নেটটাও দেখে নেবো। সে যাওয়া যেতেই পারে, এখানে অনেক কটাই আছে। 55 নম্বরের নেটটাও দেখে নেবো দাদাদের। তুলে নাও তুলে নাও তুলে নাও। হ্যাঁ নাচটা ঢুকে দিন। এটা 55 নম্বর সিটে। যাক, মোটামুটি অ্যাভারেজ খারাপ সাইজ হয়নি, স্ট্যান্ডার্ড সাইজই আছে আপনার নেটে। ঠিক আছে, তাহলে এদিকে হলো এই নেটের অবস্থা। এবার ওপারে গিয়ে দেখবো। এটা হচ্ছে 47 নম্বর সিট। আমাদের নন্দু বসেছে। নন্দুর কাঁধে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, সেই অবস্থায় পুকুর পড়ে। কি করুণ অবস্থা, খুব বাজে অবস্থা। আরে বেঁধে গেছে, নন্দুর বিঘেট শিকারি হয়ে গেছে। দেখি একটা কাতলা একটু বড় আছে, নন্দুর একটা বড় কাতলা আছে। ঠিক আছে, ওকে নন্দু, কাতলাটাকে নিয়ে একটুখানি ওর সামনে নিয়ে যাও। এই যে নন্দুর বড় কাতলা নেট থেকে বেরিয়েছে। ঠিক আছে। আর 46 নম্বরে আপনাদের খবর কি হয়েছে? ছোটো ছোটো একটু নেট দেখবো, একটু দেখিয়ে দিন কীরকম কী হলো, একটু দেখেই নেই। আচ্ছা, এটা 46 নম্বরের সিট। মাছ একটু ছোটো সাইজের খেয়েছে। ঠিক আছে, নামিয়ে দিন। বলো খবর কি? ডান্ডা, ওই ডান্ডাটাই দেখবো। এটা হচ্ছে 45 নম্বর সিটের নেট দেখছি। হ্যাঁ ঠিক আছে, এই জাতীয় ডান্ডা হলে আমার কোনো আপত্তি নেই, এই জাতীয় ডান্ডা আমিও হতে চাই। এবার 44 নম্বর সিটে এসছি। 44 নম্বর সিট উঠে গেছে। এটা হচ্ছে আমাদের অয়নদা বসেছে আজকে। অয়নদা, কটা কি হলো? মাছ মোটামুটি হয়েছে, দুটোর মধ্যে থেকে আর মাছটা ভেসে গেল বলে মাছ খাচ্ছে না। আচ্ছা, কিন্তু নেটটা আমার দেখাতে হবে আর নেটটা তুলতে হবে। আমি বিকেল হয়েই গেছে, কারণ 4টের মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে, নাহলে পৌঁছতে পারবো না। আছে একটা মাছ আছে, একটা দুপাল আছে, যাতে তোমরা দেখতে পাই। অয়নদা ওখান থেকে ভিডিও দেখে জালের ভেতর এইভাবে দেখা যায় না। অয়নদা বড় মাছ ধরেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। অয়নদার নেটের ভেতরে মোবাইল ঢুকিয়ে তুলতে হচ্ছে। দুপাল্লাটা একটা দুপাল্লা আছে। আচ্ছা, পাল্লা আছে এদিকে একটা দুপাল্লা, পাল্লাটা এদিকে নিচে আছে, আর ও পাশে পাল্লাগুলো আছে। আর মাছ তো প্রচুর হয়েছে গো, মাছ নেট ভর্তি তো। এটা 43 নম্বর সিট, তাই তো? 43 নম্বর সিটে। আর এটা কাকে দেখছি আমি অনেক দিন পর? কেমন আছো? আর 42 নম্বর সিটে কি হলো? ও, তাহলে আর বলে লাভ নেই। এবার এসছি আমি রূপমদার কাছে 42 নম্বর সিটে। 41 তো 41 নম্বর সিটে রূপমদা। কাকা কেমন আছেন? দেখো দেখো, এটা খারাপ অবস্থা। আচ্ছা, একটুখানি মাছ দেখাতে হবে, টোপটা ফেলে নাও। আচ্ছা, আমাদের রূপমদা মাছ দেখানোর জন্য আস্তে আস্তে জলের দিকে নামছে। এটা 41 নম্বর সিটের নেট। খারাপ মাছ হয়নি, ভালো মাছই হয়েছে। বড় মাছ হয়নি, বড় মাছ ছিঁড়ে গেছে, তাই তো? ঠিক আছে, নামিয়ে দাও। আর 40-এর খবর কি হলো? 40-এর নেট দেখবো। তোলো। এই কম বেশি একটা ব্রিগেড হয়েছে, মোটামুটি বড় মাছ হয়নি সেইভাবে, তাই তো? বড় মাছ হয়নি, টুকটাক। এর সঙ্গে যদি 2-1টা বড় মাছ থাকতো তাহলেই হয়ে যেত।